আরেকটা জিনিস আমাকে ভীষণভাবে হাসায়, সেটা হচ্ছে এই যে দেখুন, আজকে বাংলা পক্ষ ওই বাঙালি বাঁচাও শুরু করেছে, মুসলমানরা তো বহুদিন ধরে ইসলাম বাঁচাও চলছে, হিন্দুরা এখন হিন্দু বাঁচাও চলছে। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় যে এই প্রতিটা বাঁচাও আন্দোলন কোনো জাতিকে রক্ষা করার বদলে তাদেরকে আরো পিছিয়ে দিয়েছে। দিস ইজ এ ভেরি বিটার হিস্ট্রি। যে কোনো ধরনের এই ধরনের এথনো ন্যাশনাল বা রিলিজিও ন্যাশনাল মুভমেন্ট জনগণের থেকে কিছু ভালো করেইনি, উল্টে জনগণের আরো ক্ষতি করে দিয়েছে আর পিছিয়ে দিকে দিয়েছে। কেন এটা হয়? কারণটাও ঐতিহাসিকভাবে খুব সত্য। মেন সমস্যাটা হচ্ছে এই যে আমরা জাতি হিসেবে তো আর এইভাবে গড়ে ওঠেনি। ধরুন, আজকে যদি আপনি বাঙালি জাতির প্রশ্ন দেখেন, একসময় এই যে পুরো আমরা যে জায়গাটা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, এগুলো সবগুলোকে তো বাংলা বলতো। ধর্মপাল, বাংলার সবচেয়ে বড় রাজা বলি, যে সবচেয়ে বড় সাম্রাজ্য করেছিলেন ধর্মপাল, দেবপাল, তাদের রাজধানী কোথায় ছিল? তাদের রাজধানী যেমন বাংলায় ছিল তেমন বিহারেও ছিল। বিহার কি তাহলে বাংলা থেকে আগেকার দিনে আলাদা ছিল? ছিল না। আসামও আলাদা ছিল না। কামরূপের সাথেও বাংলার একই রকম ছিল। ইনফ্যাক্ট বাংলাদেশ বলতে আজকে যে জায়গাটা বলছি সেই জায়গাটা বরং আগের দিনের প্রায় অস্তিত্বই ছিল না, বন জঙ্গলে ঘেরা ছিল আর কি। ঠিক আছে? তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে আজকে সবাইকে একটা প্র্যাকটিক্যাল জিনিস বুঝতে হবে যে আমরা একটা গ্লোবালাইজেশনের যুগে এসেছি। এবং গ্লোবালাইজেশনের যুগটা কেন ব্যবসার জন্য ভালো? কারণ আজকে আমার যা নেই অন্যের কাছে যা আছে তাদের মধ্যে ফ্রি ট্রেডটা পসিবল হচ্ছে। অর্থাৎ ধরা যাক বাংলার কাছে যা নেই আমরা সেই জিনিসগুলো কিনবো, আবার আমাদের কাছে যা আছে সেই জিনিসটা অন্যদের বেচবো। যেমন ধরুন ইন্ডিয়া যেটা করছে আর কি। ইন্ডিয়ার কি আছে? ইন্ডিয়ার মেধা সম্পদ আছে, প্রচুর এক্সেস ম্যান পাওয়ার আছে, তা গোটা বিশ্বে তারা পাঠাচ্ছে, পাঠিয়ে সেখান থেকে ডলার ভারতে আসছে। ভারত সবচেয়ে বড় রেমিটেন্স করে, এবং রেমিটেন্স ভারতকে বিশাল পরিমাণ হেল্প করেছে রিবিল্ড করতে। শুধু রেমিটেন্স না, তারা সেসব প্রবাসীরা দেশে ব্যবসাও করেছে। অ্যান্ড ইট ডিড হেল্প অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু এটা হয়েছে কিন্তু গ্লোবালাইজেশনের জন্য। এটা এই জন্য হয়নি যে কোথাও একটা ভারতীয় জাতীয়তাবাদ হয়েছে, কিন্তু বা কোথাও একটা আমেরিকান জাতীয়তাবাদ হয়েছে। আজকে এই যে মাগা মুভমেন্টটা, যেটা আমেরিকান জাতীয়তাবাদ তৈরি হলো, তাতে কি হচ্ছে? বা যেটা জার্মান জাতীয়তাবাদ এখন আপনারা আবার দেখতে পাচ্ছেন ফিরে আসছে, ইউকে ন্যাশনালিস্ট পার্টিগুলো ফিরে আসছে, ইউরোপের প্রতিটা জায়গায় রাইট উইং পার্টি শক্তিশালী হচ্ছে, অস্ট্রেলিয়ার রাইট উইং পার্টি শক্তিশালী হচ্ছে, যারা বলছে যে না, মানে ওরা হচ্ছে ওদের নিজেদের জায়গাকার বাংলা পক্ষ। তো তাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? এবার ভারতীয়দের সবাই দেশ থেকে ফিরতে হচ্ছে। ওকে, সো ন্যাশনালিজম ইজ অ্যাকচুয়ালি হার্মফুল। ন্যাশনালিজম একটা এক্সটেন্টে দরকার, তা নাহলে জাতি তৈরি হবে না। কিন্তু ন্যাশনালিজম যদি এইটা যদি হয়ে যায়, যে ন্যাশনালিজম মানে এই যদি হয়ে যায় যে আজকে ভারতের উন্নতি করার জন্য ভারতের যা যা জিনিস দরকার, সেই ট্যালেন্ট, সেই নলেজ আমরা বাইরে থেকে নেব না, বা আমেরিকাও যেটা করছে, বলে না ভারতীয় ট্যালেন্ট, এতদিন ভারতীয় ট্যালেন্ট তাদেরকে তৈরি করলো, এবার বলে যে না ভারতীয় ট্যালেন্টের দরকার নেই, তাহলে তো সেটা সেই দেশের ক্ষতি হয়ে যাবে, রাইট? সুতরাং প্রতিটা দেশি এবং জাতিকে বাংলা পক্ষ যা করছে সেটাতে কি হচ্ছে যে বিহারি বা ইউপি এসে বলছে যে আমাদের চাকরি কেন নিচ্ছ? ঠিক আছে, এবার আপনি যদি এই খড়গপুর থেকে শুরু করে বেল্টে, যেখানেই বাংলা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যান, দেখবেন যে আগে কি ছিল? আগে ছিল যে শ্রমিকগুলো হচ্ছে বিহারি, কিন্তু ম্যানেজারগুলো ছিল বাঙালি। এখন দেখা যাচ্ছে বাঙালি ম্যানেজারও নেই, ম্যানেজারও বিহার থেকে আসছে। আমি ইভেন সেক্টর 5-এর কথা বলছি, সব জায়গাতে এখন এক অবস্থা। কারণ বাঙালিদের মধ্যে ওরা ছেলে পেলে খুঁজে পাচ্ছে না। পেলে তো ব্যবসা ইয়ে করবে, বা অনেক ক্ষেত্রে হয়তো নিচ্ছেও না, কারণ হয়তো বাঙালিদের প্রতি তাদের শ্রদ্ধা জন্মায়নি। এবার সমস্যাটা কি দাঁড়াচ্ছে? সমস্যাটা দাঁড়াচ্ছে এখানে যে আজকে যদি আমি আমেরিকার পার্সপেক্টিভে দেখি, আমেরিকা তো দেখা যাবে যে প্রায় মিডল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডাক্তারের মধ্যে শুরু করে সব জায়গায় ইন্ডিয়ানরা দাঁড়িয়ে আছে, এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ানরা তাদের নিজেদের যোগ্যতার বসেই করেছে। ওকে, এবার এসে এখন আমেরিকানরা বলছে না, তোমাদের একই রকম বাংলা পক্ষের মতো মাগা বলছে না, তুমি কোনো রকম নিতে পারবে না, নিতে পারবে না, নিতে পারবে না, ইন্ডিয়ান নিতে পারবে না। তো ইন্ডিয়ানদের সব জায়গা থেকে H1B থেকেও, যেখান থেকেও, সব জায়গা থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব মানে সবার ডোর স্টেপে এসে গেছে। মানে আগে একটা আপনার যদি আমেরিকান বস থাকতো, কেউ ভয় পেত না কোনো ইন্ডিয়ান যে সে ডিসক্রিমিনেটেড হবে বিকজ অফ হিস স্কিন কালার বা দিস। এখন আমেরিকান বস নিজেই ভয় আছে যে এই আমার আন্ডার একটা ইন্ডিয়ান কাজ করছে, একে যদি আমি না তাড়াই আমার হয়তো বিপদ হয়ে যাবে পরে। হ্যাঁ, কারণ কি এই যখন এই ধরনের ন্যাশনালিস্ট পার্টিগুলো যখন চলে, ওদের নিজেদের মধ্যে নেটওয়ার্ক থাকে, এই থাকে, কে কাকে পেছনে লাগবে বলা খুব মুশকিল। সো দ্য প্রবলেম হচ্ছে এটাই যে ন্যাশনালিজমটা একটা নিজের জায়গায় যখন আমরা সংখ্যার গুরু সেটা বলতে ভাল লাগে, কিন্তু আলটিমেটলি কিন্তু ভালো হবে না। কালকে যদি ব্যাঙ্গালোরে আজকে 3 লাখ বাঙালি আছে, করে করতে খাচ্ছে। কর্ণাটকে তারপর যদি সবাই করছে, কর্ণাটকে বাইরে অনেক কবার এই ওয়েব উঠেছে যে না, সব কর্ণাটকে বাইরে থেকে যারা এসছে তাদের তাড়িয়ে দাও, 50% আমাদের জন্য রাখতে হবে। ওখানেও বাংলা পক্ষের মতো একটা না একাধিক সংগঠন আছে। তো সবসময় সেই সংগঠনগুলোকে অবভিয়াসলি টাকা দিয়ে চেপে দেয় মেন পার্টিগুলো, যে না এটা ব্যাঙ্গালোরের জন্য ভালো না।
তো হঠাৎ করে যদি ব্যাঙ্গালোরে বাঙালি খাদ্য আন্দোলন তৈরি হয়ে গেল, বাঙালি না মানে যে কোনো নন ব্যাঙ্গালোরিয়ান যে কোনো কর্ণাটকের নেই তৈরি হয়ে গেল, তখন ব্যাঙ্গালোর শহরটার কী হবে? ভালো হবে ভাবুন। ব্যাঙ্গালোর শহরটাকে তৈরি তো করেছে যে ব্যাঙ্গালোরের বাইরে থেকে আসা লোকজন। বাঙালিরা যে পশ্চিমবঙ্গে কলকাতার জন্য যা করতে পারেনি ব্যাঙ্গালোর জন্য তার থেকে 100 টাইম বেশি কাজ করেছে। দুর্ভাগ্য, কিন্তু এটাই হয়েছে আজকে গ্লোবালাইজেশনের যুগ। তো গ্লোবালাইজেশনটাকে অস্বীকার করা আমার মতে খুব মূর্খামো। প্রত্যেককে কম্পিটিটিভলি ভাবতে হবে যে কীভাবে আমরা এই গ্লোবালাইজেশনের অ্যাডভান্টেজটা নেব। সেই অ্যাডভান্টেজটা না নিয়ে সেটা আমেরিকান হোক আর যাই হোক, মানে আমেরিকানরাও ওই কথাটা ভাবেনি যে গ্লোবালাইজেশনের অ্যাডভান্টেজটা কী নেবো। প্রচুর অ্যাডভান্টেজ আমেরিকানরা নিতে পারতো, কিন্তু নেয়নি। তারা তাদের ওল্ড লাইফস্টাইলে পড়ে আছে, যেটা বাংলাতেও হয়েছে। আমি অ্যাকচুয়ালি বাঙালি এবং আমেরিকানদের মধ্যে এটা দেখতে পাই যে গ্লোবালাইজেশনের অ্যাডভান্টেজটা বাঙালি বা আমেরিকান কেউই সেরকমভাবে নিতে পারেনি। যারা নিয়েছে, কিছু বাঙালি নিয়েছে, কিছু আমেরিকানও নিয়েছে, বাকি সংখ্যাটা পিছনে পড়ে গেছে এবং তারা আন্দোলন করছে।